সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, যে সমস্ত বিষয়গুলো বড় বড় গুনাহ, কবিরা গুনাহ, সেইগুলো কি আমরা কবিরা গুনাহ সম্পর্কে জানার চেষ্টা করব। তার মধ্য থেকে আজকে অসংখ্য অসংখ্য কবিরা গুনার মধ্য থেকে আজকে শিরক নিয়ে আলোচনা করব। শিরক একটি বড় কবিরা গুনাহ। কি বলেন তো? শিরক। এই শিরক কি? বলে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা, অন্যকে মাবুদ হিসাবে ডাকা, এটা হলো শিরক। আল্লাহ আমার জন্য যথেষ্ট নয়, অন্য কিছুকে রব হিসাবে ডাকা, চেনা, এটা হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনার অপরাধ মাফ করেন না। তিনি বলেন আমি শিরক থেকে পবিত্র। আল্লাহ বলেন কি বলেন তো? শিরক থেকে পবিত্র। আল্লাহ তাআলা তিনি বলেন বড় বড় অপরাধ শিরক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা আপনা আপনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই? আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাই। কলব খোলে। আমি এই দেখেন 50 মিনিট 1 ঘন্টা আলোচনা করি, আপনারা একটা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে পারেন না। কষ্ট হয় না? কষ্ট হয়? সুবহানাল্লাহ বলেন একটু, নাকি বলেন? এতে কি হবে? বলে আলোচনায় মন বসে, কলব পরিষ্কার হয়, আল্লাহর জিকিরে অন্তর শান্তি পায়। আমি বলি নাই ভাই, আপনাদেরকে সুবহানাল্লাহ বলার উৎসাহিত করতেছি মনে করেন না। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন দেখেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরেই প্রশান্তি পাওয়া যায়। মুমিন আল্লাহর জিকিরে শান্তি পায়। মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বললে কি দোষ হবে ভাই? রাজি আছেন কারা কারা? দেখে হাত উঁচু করেন তো, একটু সুবহানাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ রসুলে মাফ করে দেয়, পারেন কি না? আল্লাহ পারেন, তবে শর্ত একটা, আল্লাহ সব পারেন, আল্লাহ সব পারেন, কিন্তু একটা জিনিস চাইছেন আল্লাহ, সহজ একটা জিনিস চাইছেন আল্লাহ। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ওই জাহান্নামীকে, যে জাহান্নামীকে সবচাইতে কম শাস্তি দেওয়া হয়েছে। কি বলেন তো? জাহান্নামের মধ্যে স্তর আছে, শাস্তি বেশি আছে, শাস্তি কম আছে। যে জাহান্নামীর শাস্তি সবচাইতে আহওয়ান, হালকা হবে, সহজ হবে, এই জাহান্নামীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তোমাকে যদি আমি সারা দুনিয়ার সম্পদ দিয়ে দিই, সারা দুনিয়া স্বর্ণ ভর্তি সম্পদ তোমাকে যদি দিই এই মুহূর্তে, আর তোমাকে এই যে সহজ একটা শাস্তি দিচ্ছি জাহান্নামে, তুমি কোনটাকে গ্রহণ করবে? ওই জাহান্নামী ব্যক্তি বলবে, আমাকে যদি স্বর্ণভর্তি দুনিয়া দেওয়া হয়, আমি এই দুনিয়ার স্বর্ণভর্তি স্বর্ণের বিনিময় হইলেও আমি এই জাহান্নামের শাস্তি থেকে মাপ চাব। কি কি বুঝছেন? আল্লাহ তাআলা তখন বলবে, তুমি তো তাও করো নাই, আমি দুনিয়াতে তোমার থেকে চেয়েছিলাম একটা জিনিস, আমার সাথে কাউকে শরীক করো না, একটা সহজ কথা বলছিলাম, একটা। এছাড়া তুমি যদি অপরাধ করো তাও আমি আল্লাহ মাফ করে দেব, শুধু একটাও অপরাধী মাফ করি না আমার সাথে শিরক করলে, আমার সাথে শিরক করলে আমি মাফ করি না। আল্লাহরে বাদ দিয়া কবর পূজা করতেছেন, আল্লাহরে বাদ দিয়া মাজার পূজা করতেছেন, পীর পূজা করতেছেন, এইগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এইগুলো হলো শিরক। শিরক গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তাছাড়া ছোট ছোট অপরাধ হইলে আল্লাহ আপনা আপনি মাফ করেন। বড় গুনাহকে ছেড়ে দাও, ছোট গুনাহ আল্লাহ আপনা আপনি মাফ করেন। দেখেন দলিল, সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা বড় বড় অপরাধকে ছেড়ে দাও, বড় বড় অপরাধ থেকে যদি তোমরা বাঁচতে পারো, মা তুনহাউনা আনহু, কোন সমস্ত বড় বড় বিষয়, কোন সমস্ত বড় বড় গুনাহ? বলে মা তুনহাউনা আনহু, আল্লাহ যা তোমাদেরকে হারাম করেছেন, নিষেধ করেছেন,
সেই সমস্ত বিষয় থেকে তোমরা যদি বাঁচতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য ছোট ছোট অপরাধকে নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, ছোট ছোট অপরাধকে আল্লাহ তাআলা তোমাদের সেই অপরাধ কনভার্ট করে পরিবর্তন করে দিবেন নেকি দিয়ে। আল্লাহ তাআলা তোমাদের অপরাধকে মাফ করে দিবেন। শর্ত কি দিয়েছেন আল্লাহ? বড় গুনাহ করো না। শর্ত কি? কথা বলেন, শর্ত কি? বড় গুনাহ করো না, শিরক গুনাহ করো না। এই বড় বড় গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। শুধু মাফ করবেন না, আল্লাহ বললেন ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি সম্মানিত জায়গায় প্রবেশ করাবেন, সেইটা হলো তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করা দিবেন। গুনাহ করলে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হলো গুনাহ। গুনাহ ছাড়েন জান্নাতে যাইতে পারবেন, গুনাহ করবেন জাহান্নামে যাবেন। গুনাহ কি করবেন ভাই? এরপর আল্লাহ তাআলা তিনি বলেন, দেখেন, যারা বড় বড় অপরাধ পাপ কর্ম থেকে বাঁচিয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন। কারণ হলো আল্লাহর একটা গুণ আছে, সিফতি নাম আছে, তিনি গফুরুর রহিম। তিনি কি বলেন তো? গফুরুর রহিম। যারা বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা আপনি ছোট ছোট অপরাধকে আল্লাহ মাফ করে দেন। সূরা নাজমের মধ্যে, সূরা নাজ 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যারা ছোট ছোট বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশ, এবং অশ্লীলতা, কাদার্যপূর্ণ অশ্লীল কর্ম থেকে যারা বেঁচে থাকে, পাপ থেকে যারা বেঁচে থাকে, ইল্লাল লামাম, লামাম শব্দটা বলা হয় যেটা ছোট ছোট, যেটা কি ছোট ছোট, এই ছোট ছোট অপরাধকে আল্লাহ তাআলা আপনি মাফ করবেন, আপনার তওবা ছাড়াই মাফ করে দিবেন। আর বড় বড় অপরাধ আল্লাহ মাফ করবেন, তওবা করলে মাফ করবেন। তবে শিরক গুনাহ খাঁটি দিলে তওবা করে একদম ফিরে আসলে মাফ করবেন, অন্যথায় শিরক অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবাইকে মাফ করবেন, শিরককারীকে মাফ করেন না। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, এই মাফ করবেন তার কারণ হলো আল্লাহ তাআলা হলেন প্রশস্ত ক্ষমাকারী। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন তো? প্রশস্ত ক্ষমাকারী। এরপরে আল্লাহ তিনি তো মাফ করে দিবেন, মুমিনরাও মাফ করে। মুমিনরাও কি করে? বড় বড় অপরাধ যদি না হয়, ছোট ছোট অপরাধ মুমিনের সামনে যদি দৃষ্টিগোচর হয় তাও মাফ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনোই তার ব্যক্তিগত জায়গা থেকে আক্রমণ করেন নাই, প্রতিশোধ নেন নাই। মুমিনরাও রাগের অবস্থায় ছোট অপরাধকারীদেরকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার দলিল দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আর যখন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বড় বড় কবিরা গুনাহ থেকে, বড় বড় শিরক গুনাহ থেকে যারা বেঁচে থাকে এবং ফাহিশা কর্ম থেকে যারা বেঁচে থাকে, ওই সমস্ত ব্যক্তিদের যদি হঠাৎ করে ছোট ছোট অপরাধ সংঘটিত হয়ে যায়, ওয়াইদা মা গদিবুহুম, ওই মুমিনরা যদি রাগান্বিত হয় তখনও ইয়াগফিরুন, ওই সমস্ত ছোট গুনাহ করা ব্যক্তিকে ওই সমস্ত মুমিনেরা ক্ষমা করে দেয়। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের অবস্থায়ও কখনোই তিনি প্রতিশোধ নিতেন না, রাগের অবস্থায়ও অন্যায় করতেন না। আরে কথা বলেন কে, কথা ছাড়া কাজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের অবস্থায়ও অপরাধ করতেন না। আমাদের থেকে রাগ হয়ে গেলে অপরাধ হয় না ভাই? অর্থাৎ আমাদের অপরাধটা হয় রাগের কারণে। আর নবীর রাগ হইলেও কখনোই অপরাধ হইতো না, তিনি ব্যক্তিগতভাবে কারো প্রতিশোধ নিতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন,
বুখারী শরীফের হাদিস 3560 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ামান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিনাফসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের ব্যক্তিগতভাবে কখনোই প্রতিশোধ নিতেন না। সুবহানাল্লাহ বলেন। ইল্লা তুনতাহাকা হুরমাতুল্লাহ ফায়ান্তাকিমা লিল্লাহি বিহা, তবে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার দেওয়া সীমাকে লঙ্ঘন করত, কথা বুঝেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার দেওয়া সীমাকে লঙ্ঘন করত, সীমা অতিক্রম করত, আল্লাহ তাআলার রাসূল তার ব্যক্তিগত জায়গা থেকে কারো প্রতিশোধ নিতেন না, কাউকে আক্রমণ করতেন না, তবে কোনো ব্যক্তি যদি আল্লাহর সীমানা লঙ্ঘন করে ফেলতো, আল্লাহর সন্তুষ্টির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির প্রতিশোধ নিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করেন না। আমাদের মুসল্লিদেরকে আমি একটু এই হাদিস থেকে একটু আহ্বান করি, কখনোই যেন কোনো সময়ের জন্য এই মেহরবে যে মৌলবি বসে থাকেন, এই মৌলবিদেরকে যেন ভুল বোঝেন না। অনেক সময় মনে হয় যে কে রে, আমি না সুদ খাই, হুজুর না সুদের উপর আলোচনা করতেছে, আমি না গান গাইতেছি, আমি না গান গাইতেছি, গানের উপর না হুজুর আলোচনা করতেছে, আমাকে মনে হয় বলতেছে, আমি না ঘুষ খাই, আমি না চুরি করি, আমি না দোকানে ব্যবসায় ভেজাল দিই, এই কথা না আমাকে বলতেছে, এই কথা যেন মনে করেন না। কারণ কোনো মৌলবি তার ব্যক্তিগত আক্রোশ নিয়ে কাউকে কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ব্যক্তিগত আক্রোশ কোনো ব্যক্তির উপর প্রয়োগ করতেন না, যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহর দেওয়া সীমানা লঙ্ঘন না করত। আল্লাহর দেওয়া সীমানা যদি লঙ্ঘন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির প্রতিশোধ নিতেন, অন্যথায় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটি জিনিস দেওয়া হইলে সেই দুইটি জিনিসের মধ্য থেকে বাছাই করার যদি এখতিয়ার দেওয়া হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ জিনিসটা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনই কঠিন করতেন না, সহজ করতেন। দেখেন দলিল, বুখারী শরীফের হাদিস 3560 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্নাহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা খুইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারা হুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দুইটি বিষয় দেওয়া হইতো, ইয়া রাসূলুল্লাহ এই দুইটি বিষয়ের মধ্যে যে কোনো একটি আপনি গ্রহণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আখাযা আইসারা বিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজটা তিনি গ্রহণ করে নিতেন, সহজটা তুলে নিতেন। মেরাজে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল মধু আর দুধ, মধু আর সহজ, দুধ পাওয়াটা খুবই সহজ, কিন্তু মধু পাওয়াটা এত সহজ ছিল না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুকে গ্রহণ না করে দুধকে গ্রহণ করছিলেন মেরাজে। সেই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আপ্যায়ন করেছিলেন মধু দিয়া আর দুধ দিয়া, কিন্তু গ্রহণ করেছিলেন কি দেখে বলেন তো, সহজটা কোনটা? মধু পাওয়া সহজ না দুধ পাওয়া সহজ? সহজটা গ্রহণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মা লাম ইয়াকুন ইসমান, সেই জিনিস গ্রহণ করার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয়ে শুধু সতর্ক থাকতেন, সেটা পাপের কিনা, সেটা কি গুনাহের কাজ কিনা। যদি গুনাহের কাজ হইতো, ফা ইন কানা ইসমান, যদি সেটা গুনাহের কাজ হইতো, কানা আবআদান নাসু মিনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুনাহের কাজ থেকে অনেক দূরে থাকতেন। তাকে গুনাহ স্পর্শ করে নাই, তাকে গুনাহ স্পর্শ করে নাই। রাসূলের সাথে যে শয়তান ছিল, প্রত্যেকটি ব্যক্তির সাথেই শয়তান থাকে ভাই, প্রত্যেক ব্যক্তির সাথেই শয়তান থাকে। শয়তানও বংশ বিস্তার করে, শয়তান প্রত্যেকটি ব্যক্তির সাথে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও শয়তান ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শয়তান আর আমাদের শয়তান পার্থক্য হলো, আমাদের শয়তান হলো কাফের, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা শয়তান হলো মুসলমান। এই জন্য তাকে কখনো গুনাহ স্পর্শ করে নাই।
গুনাহ স্পর্শ করে নাই। আর গুনাহের কাজ যদি হইতো সে তা থেকে অনেক দূরে থাকতো। একবার এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুষাব নিয়ে এসে দিয়েছেন হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে প্রত্যাখ্যান করে ছেড়ে দিয়েছেন। যেটা হারাম সেইটা তিনি কখনোই গ্রহণ করতেন না। জানবেন গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ কি? গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহকে বর্জন করতেন, দূরে থাকতেন গুনাহ থেকে। তাহলে গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ কি? আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ তাআলা তিনি বলে আছেন গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো শিরক গুনাহ। কি বলা? শিরক। একটু জোরে বলা যায় না? গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ কি? আমরা জানবো শিরক গুনাহ সম্পর্কে। আল্লাহ তাআলা তিনি বলেন সূরা লোকমান 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ বাণী দেন, তার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, কোনো কিছু শরিক করো না। আল্লাহ তো তিনি আহাদ, আল্লাহ তো তিনি একক, আল্লাহর সাথে কোনো শরিক করা যায় না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এই উপদেশ দেন। এরপরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বৎস তুমি জেনে রাখো, ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরক হলো সবচাইতে বড় জুলুম, শিরকের চাইতে বড় জুলুম, শিরকের চাইতে বড় অপরাধ আর পৃথিবীতে নাই। অতএব শিরক থেকে বেঁচে থাকো। শিরক গুনাহ আল্লাহ তাআলা তিনি মাফ করেন না। আল্লাহ তাআলা তিনি আদেশ করেন তার ইবাদত করতে। আল্লাহ তাআলা আদেশ করেন তার ইবাদত করতে, শিরক ছাড়তে আল্লাহ তাআলা তিনি আদেশ করেন। আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে আদেশ করেন পিতামাতার বাধ্য হতে, অবাধ্য হওয়াকে তিনি নিষেধ করেন। পিতামাতার অবাধ্যতা হওয়াও কুফরি, কি পিতামাতার অবাধ্যতা হওয়াও শিরকি। আল্লাহ তাআলা বড় কবিরা গুনাহ লিখেছেন, পিতামাতার অবাধ্যতা করো না, আমার ইবাদত করো এবং শিরকি করো না, আর পিতামাতার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। দলিল সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছুকে শরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের পিতামাতার সাথে ইহসান করো, ভালো আচরণ করো। আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে পিতামাতার ইবাদত করতে বলেছেন। পিতামাতার ইবাদত মানে কি? পিতামাতার আনুগত্য করা। আল্লাহ তাআলার আনুগত্যের সাথে সাথে পিতামাতার আনুগত্য করতে বলেছেন। সুতরাং আর তার সাথে সাথে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কি? সবচাইতে বড় গুনাহ কি? শিরক করা, আল্লাহর সাথে কোনো কিছু যেন তোমরা শিরক না করো। কারণটা হলো আল্লাহ তাআলা বললেন, এই শুনে রাখো, একটা মাত্র নির্দেশই আমি তোমাদেরকে দিয়েছি, সেটা হলো শিরক করা ছেড়ে দাও। শিরক যদি তোমরা করো, আল্লাহ তাআলা তিনি বলেন আমি তাদেরকে মাফ করি না। দলিল সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, অবশ্যই আল্লাহ তাআলা তিনি শিরক গুনার অপরাধকে মাফ করেন না। শিরক গুনাহ ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ, ছোটোখাটো অপরাধ করে, সেই সমস্ত অপরাধ তিনি মাফ করে দেন। আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। কিন্তু শিরককারী ব্যক্তির অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, শিরক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে প্রকৃতপক্ষেই বড় বড় অপরাধে লিপ্ত হয়। শিরকটা হলো বড় অপরাধ। ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আল্লাহ তাআলা বললেন ইসমান আযীমা, ইসমান মানে গুনাহ, এই গুনাহটা আযীম মানে বড় 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 গুনার মধ্যে সে লিপ্ত হয়। অতএব শিরক গুনাহ করা যাবে না। শিরক গুনাহ করলে কি করবেন আল্লাহ বলেন তো দেখি? আল্লাহ মাফ করবেন না। শিরক গুনাহ করলে আল্লাহ কি করবেন না দেখি বলেন তো? শিরক ছাড়া ছোটখাটো যদি গুনাহ করে, বড় গুনাহ থেকে যদি বাঁচতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার অপরাধকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ক্রোধের চেয়ে, আল্লাহ তাআলার রাগের চেয়ে রহমত বড়। সুবহানাল্লাহ বললেন না?
আল্লাহ তাআলার রাগ যত বড়, তার চাইতে রহমত আরো বড়। আল্লাহ তাআলা তিনি বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লাবা, যারা বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকে, ফাহিশা কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তিনি বলেন ছোট ছোট অপরাধ আপনা আপনি আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ বলছেন সূরা নাজমি 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কেন মাফ করেন এই কথাটা আল্লাহ তাআলা তার পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তিনি হলেন প্রশস্ত ক্ষমাশীল, ওয়াসিউল মাগফিরা। আল্লাহ তাআলা ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরা, অবশ্যই তোমাদের প্রতিপালক হলো প্রশস্ত ক্ষমাকারী, মহা বড় একজন ক্ষমাশীল ব্যক্তি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জন্য বান্দাকে মাফ করে দিবেন। তবে একটা বিষয়ে সতর্ক করেছেন, সেটা হলো শিরক করা যাবে না, মাজার পূজা কিন্তু করা যাবে না ভাই, মূর্তি পূজা করা যাবে না। একই জিনিস, মাজার পূজা মূর্তি পূজা সম একই পাখির দুই ডানা, একই পাখির দুই ডানা, একটাও কম নয়। সুতরাং মাজার পূজা করা শিরক, এই শিরক গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমার আশা করেন। আল্লাহ তাআলা তিনি বলেন আমার রাগের চাইতে রহমত বড়। এটা আজকে লেখেন নাই, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যেদিন আরশকে তিনি সৃষ্টি করেছেন, মানবকে যেদিন সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা আরশের উপর লিখে দিয়েছেন। দেখেন বুখারী শরীফের হাদিস 7422 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল্লাহা লাম্মা কদাল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন, ওই দিনে আরশের উপরে তিনি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেদিন তিনি সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, ওই দিনে আল্লাহ তাআলার আরশের উপরে একটি বাণী লিখে দিয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় গেটে লেখা দেখি কিনা ভাই? মসজিদের দেওয়ালে লেখা আছে মসজিদে ঢোকার দোয়া, আছে কিনা? বিভিন্ন জায়গায় বিভিন্ন নেম প্লেট দেওয়া থাকে। আল্লাহ তাআলা একটা বাণী লিখে রাখছেন, সেটা হলো আরশের উপর একটি বাণী লিখছেন। সেই বাণীটা হলো ইন্না রহমাতি সাবাকাত গজাবি, আমার রহমত গজবকে অগ্রগামী করেছে। সুবহানাল্লাহ নাই? আমার রহমত গজবকে অগ্রগামী করেছে। কথাটার অর্থ হলো আমার যত রাগ তার চাইতেও রহমত বড়, তার চাইতেও রহমত বড়। আমি আমার বান্দাকে বেশি ক্ষমা করি আর অল্প সংখ্যক বান্দাকে শাস্তি দিই, এর অর্থ। তারপরও আল্লাহ মাফ করবেন না, এত বড় রহমত ও আল্লাহ সত্ত্বেও মাফ করবেন না। কাকে দেখি বলেন তো? যারা শিরক করে। বুঝে থাকলে আলহামদুলিল্লাহ ভালো। কোনো ব্যক্তি যদি মুসলমান দাবি করে, আমি মুসলমান, তার শিরক করা যাবে না। দলিল বুখারী শরীফের হাদিস 50 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি, আগন্তুক ব্যক্তি এসে প্রশ্ন করলেন। আগন্তুক ব্যক্তি, কেউ চেনে না, সাহাবীরা উপস্থিত, কেউ চেনে না। আল্লাহর রাসূলকে প্রশ্ন করতেছেন এবং তিনি উত্তর দিতেছেন। কি করেন? প্রশ্ন করেন তিনি, উত্তর দেন তিনি। কারণ হলো প্রশ্নকারী উত্তরদাতার চাইতেও বেশি জানে। সুবহানাল্লাহ বললেন না? অর্থাৎ ইনি ছিলেন জিবরাইল আমিন। ইনি ছিলেন কে? জিবরাইল আমিন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ, মুসলমানকে ইসলাম কি? ইসলাম বলতে আপনি কি বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তরদাতার চাইতে প্রশ্নকারী উত্তরটা বেশি জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলাতে জিবরাইল আমিন তার উত্তর দিয়ে দিচ্ছেন এরকম, মাল ইসলাম, ইসলাম কি? তার উত্তর আপনি শুনুন, আল ইসলাম আন তা'বুদুল্লাহ, ইসলাম হলো 1 নম্বর আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহর ইবাদত করেন না মুসলমান বলেন, নামাজ নাই কালাম নাই মুসলমান দাবি করেন, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নাই। বিবাহ ছাড়া যেরকম বাচ্চা হওয়ার আশা করা মূর্খতা, ইবাদত ছাড়া মুসলমান বলা ওটাও মূর্খতা। আম গাছ না গেড়ে যদি আপনি আম ফল খাওয়ার আশা করেন, এটা যেমন মূর্খতা, অনুরূপভাবে
মুসলমান দাবি করে ইবাদত না করা, এই ইবাদত না করে মুসলমান দাবি করাটাও মূর্খতা। এরপরে বললেন মুসলমান মানে কি? মুসলমান মানে আল্লাহ তাআলার ইবাদত করা। শুধু তাই নয়, লা তুশরিকু বিহি, এবং তার সাথে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করা। মুসলমানের এক নম্বর কাজ কি দিকে বলেন তো? আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা যাবে না, আল্লাহর ইবাদত করা লাগবে, এক নম্বর কাজ। এরপরে 2 নম্বর বলতেছেন ওয়াতুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়াতুআদ্দি ও জাকাত দেওয়া, ফরজ জাকাত আদায় করা, ওয়াতাসুমু রমাজান, রমজান মাসের রোজা করা। এই কাজটা যারা করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জিবরাইল আমিন বললেন এই লোকটা মুসলমান, তাছাড়া নয়। তাহলে মুসলমান যদি কোনো ব্যক্তি দাবি করে, ওই ব্যক্তি কি শিরক করবে ভাই? মাজার পূজা করবে? পীর মুরিদি এটা ভালো, খুব ভালো, কিন্তু হক পীর হতে হবে, আপাদমস্তক সুন্নাতের ইত্তেবা হতে হবে, অনুসরণ থাকতে হবে। মোজ বড় থাকা যাবে না, তার দরবারে নারীরা যাওয়া যাবে না, নারীদের মজলিস তাদের মজলিস হবে না, ডুগি তবলা থাকা যাবে না। ওই পীর শরিয়ত মেনে চলে এবং আপাদমস্তক সুন্নাতের অনুসরণ করে। পীর চেনার 10টি আলামত আছে, ওই 10টি আলামত যদি একজন পীরের মধ্যে থাকে, ওই পীর আপনি যদি পরিপূর্ণ না বোঝেন, ওই পীরের অনুসরণ করা যাবে, তাকে মানা যাবে। তাই যদি বলে ন্যায়সঙ্গত কথা বলে সেটা মানা যাবে, যদি গর্হিত কথা বলে সেটা মানা যাবে না, কখনোই মানা যাবে না। কথা কি বুঝতে পারছি? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এই জেনে রাখো শিরক হলো সবচাইতে বড় গুনাহ। শিরক হলো কি? সবচাইতে বড় গুনাহ। দলিল শিরক যে সবচাইতে বড় গুনাহ, এর দলিল পাবেন কোথায়? আপনাদের কেউ যদি জিজ্ঞেস করে শিরক যে বড় গুনাহ, তার দলিল কই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন শিরক হলো সবচাইতে বড় গুনাহ। তার দলিল হলো বুখারী শরীফের 4747 নম্বর হাদিস, 4747 নম্বর হাদিস বুখারী শরীফের। শিরক হলো সবচাইতে বড় গুনাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে বড় গুনাহ কি? কে জিজ্ঞেস করেছিল নবীকে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নিকটে সবচাইতে বড় গুনাহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকি ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তাআলার রাসূল বললেন, তুমি যখন আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো বস্তুকে আল্লাহর সমকক্ষ হিসেবে ডাকবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, এটাকে ভুলে গিয়েছো। এইটা ভুলে যেয়ে যখন আল্লাহর জায়গায় অন্য কাউকে ডাকো, এটা হলো বড় শিরক, এটা হলো বড় গুনাহ, এটা হলো বড় গুনাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন, ইন্না যালিকা লাযীমুন। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আসলে তো শিরক বড় গুনাহ, আল্লাহর সমকক্ষ হিসাবে কাউকে ইলাহ হিসাবে মানা, এটা তো বড় গুনাহ। হায়রে আমার গরু না থাকলে আমি বাঁচতাম না, হায়রে জমি না থাকলে আমি বাঁচতাম না। এই ধরনের কথা বলা শিরক। এই ধরনের কথা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর সমকক্ষকে গরু বানাইছেন, আল্লাহর সমকক্ষকে জমি বানাইছেন, আল্লাহর সমকক্ষকে ব্যবসা বানাইছেন, অথচ কে খিলায়? মুখ দা বলেন আল্লাহ খিলায়, অন্তরে আছে ব্যবসা। এরকম হয়ে গেল শিরক। কি হয়ে গেল? ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, শিরক তো অবশ্যই বড় গুনাহ। এরপরে কি সবচাইতে বড় গুনাহ কি? এরপরে কোনটা? আইয়ু জামবিন ইয়া রাসূলুল্লাহ, এরপরে গুনাহ কোনটা বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা, তোমার সন্তানকে হত্যা করা। কি বলেন? তোমার সন্তানকে হত্যা করা। তাখাফু আইয়াতুআমা মাকা, তোমার সাথে খাবে এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করছো। এই অপরাধে আমরা অনেকেই জড়িত আছি ভাই। এই সমাজে 90% না 99% জড়িত আছে। আজল কায়েম করে, জন্ম নিয়ন্ত্রণ যারা করে, এই গুনার মধ্যে তারা শামিল হয়ে যাবেন। কি করেন? বলে একটারই খাবার দিতে পারি না, আরও 3টা 4টা 5টা, এই অপরাধে আপনারা শামিল হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সাথে খাবে এই ভয়ে কোনো সন্তানকে হত্যা করা, দুনিয়ায় আসার আগে টিপে মেরে ফেলে দেওয়া, এই অপরাধটা হলো সবচাইতে বড় অপরাধ। আর তৎকালীন সময়ে, মক্কার সময়ে,
তৎকালীন আরব সময়ে জীবিত ছোট ছোট মেয়েদেরকে হত্যা করা হইতো। এটাকে লানত তারা করত, মেয়ে সন্তান হওয়া কুলক্ষণ মনে করত, হত্যা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানদেরকে হত্যা করা হলো সবচাইতে বড় গুনাহ। মুহাদ্দিসে কিরামগণ বলেন, ভ্রূণ মায়ের গর্ভে ভ্রূণ সেটা নষ্ট করাও কবিরা গুনার শামিল। রেজেক আপনি দেন না, রেজেক আল্লাহ দেয়। যে আল্লাহ আপনাকে রেজেক দিতে পারেন, সেই আল্লাহকে আপনার সন্তানকে রেজেক দিতে পারেন না? বলেন তো, উত্তর দেন তো, পারেন? অতএব আল্লাহ যেহেতু রেজেক দেন, আপনি টিপা মারেন কেন? সন্তানকে হত্যা করা কবিরা গুনাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে এরপরে গুনাহ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আন তুজানিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশী স্ত্রী, তোমার প্রতিবেশী স্ত্রীর সাথে জেনা করা, বিবাহিত মহিলার সাথে জেনা করা, এই প্রতিবেশীর মহিলার সাথে জেনা করা আর ভাড়া করে দূরে আপনিও জেনা করতেছেন, ওই জেনা আর এই জেনার পার্থক্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাও অপরাধ বলেছেন, কিন্তু গুরুতর অপরাধ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। কি বলেন তো? জেনা কিন্তু ওটাও করেছেন, দূরে যাইয়া কন্ট্যাক্ট করে জেনা করেছেন, ওটাও অপরাধ, ওটাও কবিরা গুনাহ। কিন্তু আপনি একই কাজ করলেন প্রতিবেশীর স্ত্রীর সাথে, এটা আরও বেশি মারাত্মক গুনাহ, যে গুনাহটার কথা আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন। এই 3টা অপরাধ ছাড়ো, এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ ছাড়েন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, তোমাদের ছোট ছোট অপরাধ আমি আল্লাহ আপনি মাফ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে সমকক্ষ ডাকে, আল্লাহকে বাদ দিয়ে যারা কথা বলেন কেন, কথা বলেন না, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে সমকক্ষ ডাকে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, জাহান্নামে দিবেন। দেখেন আল্লাহ তাআলা তিনি বলেন, ওমা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওই ব্যক্তি, কতক ব্যক্তি এমন আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জায়গায় সমকক্ষ আল্লাহকে ডাকে। সমকক্ষ আল্লাহকে ডাকে মানে অন্য কিছুকে মাবুদ বানায় নিয়েছে। কেমন? বলে শুধু তাই নয়, আল্লাহরে যেরকম মহাব্বত করে তাদেরকেও সেরকম মহাব্বত করে। আল্লাহ কোরআনে বলেছেন, ইউহিব্বুনাহুম, তাদেরকে তারা মহাব্বত করে। কেমন? বলে যেমন কাহুব্বিল্লাহ, আল্লাহকে তারা মহাব্বত করে, ওইরকম মহাব্বত করে। আসলেও ভাই তাই, যারা শিরক করে, মাজার পূজা করে, তাদের মধ্যে ঐক্যতা আছে, প্রচুর ঐক্যতা আছে। অন্যায়কারীদের মধ্যে ঐক্যতা ব্যাপক, কিন্তু যারা অন্যায়কে প্রতিহত করে তাদের মধ্যে ঐক্য কম। এগুলোকে দূর করতে হবে, হটাতে হবে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের নাজাত দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, দেখেন আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে ডাকা যাবে না, যদি ডাকেন আল্লাহ জাহান্নামে দিবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বুখারী শরীফের হাদিস 4497 নম্বর হাদিস, আব্দুল্লাহ বলতেছেন আল্লাহর রাসূল একটা কালেমা বলেছেন, আল্লাহ রাসূল একটা কালেমা বলেছে আর আমি আরেকটি কালেমা বলেছি। কে বলতেছেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কালেমাটা কেমন? বলে যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার অবস্থানটা ছিল শিরকের অবস্থায়। কে? তার মৃত্যুটা হয়েছে কি? মান মাতা ওয়া হুয়া ইয়াদউনা মিন দুনিল্লাহ নিদ্দান, সে এমন একটা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে ডাকা অবস্থায়, কুফরি করা অবস্থায়, শিরক করা অবস্থায় তার মৃত্যু হয়েছে। দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কে বলেছেন? নবী বলেছেন। কে বলেছেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওই কথার পৃষ্ঠে আর একটা কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ কুলতু আনা, আর আমি বললাম মান মাতা ওয়া হুয়া লা ইয়াদউনা লিল্লাহি নিদ্দা, যে ব্যক্তি আল্লাহর জায়গায় অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকে না, শিরক করে না, কুফরি করে না, দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাবে দিয়ে দিলেন, হে আব্দুল্লাহ শুনে রাখো, যে আল্লাহর সাথে শরীক করে নাই, আল্লাহর সাথে শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার নিকটে কিছু পাপ আছে, গুনাহ আছে, তবুও সে দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। শিরক ছাড়া যে মৃত্যুবরণ করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করবেন। রাসূলের সুপারিশ পাইতে চান ভাই? কারা পাইতে চান? আল্লাহু আকবার। শিরক ছাড়া আমরা সবাই, শিরক থেকে আমরা সবাই বাঁচতে চাই। নবী বলেন যারা শিরক করবে না, শিরক থেকে বেঁচে থাকবে, আমি নবী তাদেরকে সুপারিশ করব। দেখেন তিরমিজি শরীফের হাদিস 2441 নম্বর হাদিস, হযরতে আউফ ইবনুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নিকটে আল্লাহর পক্ষ থেকে এক আগন্তুক আসলো, এক আগমনকারী আসলো। কে আসলো বলেন তো? জিবরাইল। কে আসলো? আমার নিকটে আল্লাহর পক্ষ থেকে এক আগন্তুক আসলো, এক ব্যক্তি আসলো, সেই ব্যক্তিটা হলেন জিবরাইল। জিবরাইল এসে বললেন ফায়াখাইয়ারানি বাইনা আন ইদখালা নিসফা উম্মতি জান্নাহ ওয়া বাইনা শাফাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আপনাকে দুইটা জিনিসের অফার দিচ্ছি। অফার দেয় না মানুষ? অফার। বাছাই করেন, আপনি বেছে নিতে পারেন, আপনার স্বাধীনতা, ইখতিয়ার। একটা হলো আপনার উম্মতের অর্ধেক উম্মত বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে যাবে। একটা অফার আপনাকে দিলাম, আপনার এটা শান, আপনার এটা মর্যাদা। আপনার উম্মতের অর্ধেক, উম্মতের অর্ধেক কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত আসবে তার অর্ধেক বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে যাবে। আর আরেকটা হলো আপনাকে সুপারিশ করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফাআখতারতু শাফাআ, আমি নবী ওই অর্ধেক উম্মতকে জান্নাতে দেওয়া আর অর্ধেক উম্মতকে জাহান্নামে দেওয়া আমি উম্মত মেনে নিতে পারি না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি নবী শাফাআতকে গ্রহণ করলাম, কারণ শাফাআত গ্রহণ করলে শাফাআতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কৃত করবেন যে জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিয়ে দেবেন। এটা আনলিমিটেড। এটা কি বলেন তো? শাফাআতটা হলো আনলিমিটেড, আর অর্ধেক উম্মত জান্নাতে যাওয়ার ওয়াদা আল্লাহ দিয়েছেন, এটা লিমিটেড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনলিমিটেডটা গ্রহণ করলেন। যে কোন বান্দা কীরকম মুসিবতে পড়বে জানি না, তবে ওই ব্যক্তিকে আমি আমার উম্মত হইলে আমি তার জন্য সুপারিশ করব, তবে হ্যাঁ ওই ব্যক্তি ছাড়া। নবীও বললেন ওই ব্যক্তিকে আমি সুপারিশ করতে পারবো না। ওহিয়া লিমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআ, ওই ব্যক্তিকে আমি সুপারিশ করব না, করতে পারবো না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে শিরক করা ছাড়া যদি কোনো বান্দা গুনাহ অবস্থায়ও মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই বান্দাকে সুপারিশ করার যোগ্যতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। রাসূলের সুপারিশ পাওয়ার জন্য শিরক ছাড়তে হবে ভাই। শিরক ছাড়তে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করেন। আল্লাহু আকবার। দেখেন যারা শিরক করে, যারা কুফরি করবে, জাহান্নামের মধ্য থেকে একটি ঘাড়, একটি মাথা এসে তাদেরকে খেয়ে ফেলবে। শিরক করলে কি করবে? খেয়ে ফেলবে। হাদিস দলিল তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলিয়াছেন, জাহান্নামের মধ্যে থেকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্য থেকে একটি মাথা, জাহান্নামের একটি মাথা বাহির হয়ে আসবে। সেই জাহান্নামের মাথা কেমন হবে? লাহা আইনানি, ওই জাহান্নামের মাথার দুইটি চোখ হবে, তা দিয়ে সে দেখবে। জাহান্নামের চোখ হবে ভাই, তা দিয়ে দেখবে। ও উজুনানি তাসমিআন, জাহান্নামের দুটি কান হবে, তা দিয়ে সে শুনবেও। কি হবে? তাহলে জাহান্নামের মাথা আছে এক। 2 নম্বর, জাহান্নামের চোখ আছে, দুইটি চোখ, তা দিয়ে দেখবে। জাহান্নামের কান আছে, তা দিয়ে শুনবে। শুধু তাই নয়, ওয়া লিসানুন ইয়ানতিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নামের মুখ আছে, সেই মুখ দিয়ে সে কথা বলবে। কি বলবে? দেখেন জাহান্নামী 3 ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম তাদের সাথে কথা বলবে, ইয়াকুল ইন্নী উকিলতু, আমি নির্বাচিত হয়েছি, আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি, সালাবি সালাসিন, 3 ব্যক্তির জন্য। জাহান্নাম নির্বাচন হয়েছে কার জন্য? 3 ব্যক্তির জন্য। এক ব্যক্তি বিকুল্লি জব্বারিন আনিদ,
অহংকারী জালেমের জন্য জাহান্নাম নিযুক্ত হয়েছে। অহংকার করেন না ভাই, অহংকার জালেমের জন্য জাহান্নাম নিযুক্ত হয়েছে। জাহান্নামের চাকরি হয়েছে ওর কারণে। কার কারণে জাহান্নামের চাকরি? অহংকারী জালেম। 2, অবিকুল্লি মান দা মা আল্লাহি ইলাহান, আল্লাহর জায়গায় অন্য কাউকে সমকক্ষ ডাকে, এরকম ব্যক্তির জন্য জাহান্নাম ওই তখন ডাকবে, এই সমকক্ষ যারা আছো, শিরক করেছো, তারা আসো আমার এই জাহান্নামের মধ্যে ঢোকো। অবিল মুসাউইরিন, ছবি নির্মাতা, মূর্তি তৈরিকারী, এই 3 শ্রেণীর ব্যক্তিকে ডাকার জন্য জাহান্নাম থেকে জাহান্নামের মুখ বাহির হবে, ঘাড় বাহির হবে। সুতরাং শিরক করা যাবে না। শিরককারী ব্যক্তিকে জাহান্নাম ডাকবে। শিরককারী ব্যক্তি নিঃসন্দেহে 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 জাহান্নামে যাবে, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। কারণ শিরকের অপরাধ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিরক না করলে এই উম্মতের কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আনন্দিত হয়েছি হাদিসটা পড়ে। গবেষণা করতে করতে এই হাদিসটা যখন আমি পাইছি, অত্যাধিক আনন্দিত হয়েছি যে এই উম্মতের বড় বড় অপরাধও মাফ করে দিবেন আল্লাহ তওবার মাধ্যম দিয়া। কিন্তু একটি শর্ত দিয়েছেন, সেটা হলো শিরক করা যাবে না। দলিল বানোয়াটি কথা বলা হয় না, দলিল আদিল্লা দিয়ে কথা বলা হয়। তিরমিজি শরীফের হাদিস 3276 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি বিষয় দান করা হয়েছে। কয়টি বিষয়? ফাআতাহুল্লাহু সালাসান, আল্লাহর রাসূলকে 3টি বিষয় দান করা হয়েছে। লাম ইউতিহিন্না নাবিয়্যান কানা ক্বাবলা, ইতিপূর্বের কোনো নবীকে এই 3 বিষয় দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে এই 3 বিষয় দেওয়া হয়েছে, অন্য কোনো নবীকে এই 3 বিষয় দেওয়া হয় নাই। তার মধ্যে একটি, ফুরিদাত আলাইহি খমসান, এই 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ অন্য অন্য উম্মতের উপর ফরজ ছিল না ভাই। অন্য অন্য উম্মতের এই মওজিজা ছিল না, এই নিয়ামতটা ছিল না। উম্মতে মুহাম্মাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এটা উম্মতের জন্য মওজিজা, উম্মতের জন্য রহমত, উম্মতের জন্য করুণা। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত অপরাধকে মাফ করে দেন। 2 নম্বর, ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরায়ে বাকারার শেষ অংশ আমানার রাসূল, এখান থেকে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। শুধু তাই নয়, অন্যান্য নবীর উম্মতেরা বড় অপরাধ করলে তাকে শেষ করে দেওয়া লাগতো, তওবা পড়ে মাফ হইতো না। কি বলেন তো? যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কাপড়ে যদি নাপাক পরে থাকতো, লেগে থাকতো, সেই কাপড় কেটে ফেলে দেওয়া লাগতো। আর আমার নবীর শরিয়াত হলো, কোথাও যদি নাপাক লাগে সেই জায়গায় 3 বার ধোও, তোমার কাপড় পবিত্র হয়ে গেল। আচ্ছা, কঠিন হলো না সহজ হলো? অন্যান্য উম্মতের ক্ষমা ছিল না, মাগফিরাত ছিল না, বড় অপরাধ হয়ে যায় শেষ। আর আমার নবীর জন্য মওজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি বলেন, আমার উম্মতের বড় বড় অপরাধও যদি হয়, ওয়াগুফিরা লি উম্মতিল মুকুমিহাত, আল্লাহ তাআলার রাসূল বলেন, বড় বড় অপরাধ যদি হয়, কবিরা গুনাহ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতকে মাফ করবেন। তবে শর্ত একটা, মালাম তুশরিকু বিল্লাহি শাইআ, যতক্ষণ পর্যন্ত সে শিরক করে ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না। যদি শিরক করা ছেড়ে দেয়, তওবা পরে খাঁটি দিলে ফিরে আসে, আমার এই উম্মত যত বড়ই অপরাধ করুক আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। শিরক না করলে যদি গুনার একটা অংশও থাকে আপনার কাছে, গুনাহ তো থাকবেই, মানুষ গুনাহযুক্ত থাকে না, গুনাহযুক্ত থাকে না। শিরক যদি না থাকে, সামান্য গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন। মুসনাদে আহমদের হাদিস 6586 নম্বর হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের, এই কথাটা শেষ করে দিই, শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করলো, অর্থাৎ মৃত্যুবরণ করলো, কি বলে, কোনো কিছুই আল্লাহর সাথে শরীক করে নাই, অর্থাৎ শিরক করে নাই। কি করে নাই? শিরক না করা অবস্থায় মৃত্যুবরণ করছে, দাখালাল জান্নাহ। আলহামদুলিল্লাহ বলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম তাদুরহু মাহু খতিয়াতুন, যদি তার নিকটে
সামান্যতম অল্প হলেও যদি পাপ থাকে, সেই পাপ তাকে আর ক্ষতি করবে না, জান্নাতে যাওয়া তার প্রতিবন্ধক হবে না যদি পাপও থাকে। কিন্তু এমনইভাবে কোনো ব্যক্তি যদি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করে, তার অন্যান্য নেক আমলও আছে। কি আছে বলেন তো? অন্যান্য নেক আমল আছে। অন্যান্য নেক আমল থাকলেও এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনি ক্ষমা করবেন না, এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করিবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মাইকটা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ তাআলা সোমবার বৃহস্পতিবার অসংখ্য মানুষকে মাফ করে দেন। কি বললাম? আল্লাহ তাআলা সোমবার বৃহস্পতিবার অসংখ্য বান্দাকে মাফ করেন, তবে যারা শিরক করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। নাউযুবিল্লাহ বলেন। দলিল আবু দাউদের হাদিস 4916 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ কুল্লা ইয়াউমিন ইসনাইনি ওয়া খামিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজাকে খুলে রাখা হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফায়াগফিরু ফি যালিকাল ইয়াউমাইনি লিকুল্লি আবদিন। ওই দুই দিনে সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলা সমস্ত বান্দাকেই ক্ষমা করে দেন, তবে ওই বান্দা দুই বান্দাকে বাদ দিয়া, ওই দুই বান্দাকে বাদ দিয়া সবাইকে মাফ করেন। দুই বান্দা কারা? এক, ইশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করেছে এরকম শিরককারী বান্দাকে আল্লাহ মাফ করেন না, এক নম্বর। দুই নম্বর, ওই ব্যক্তি দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব করেছে, কলহ করেছে, এই দ্বন্দ্ব যতদিন না পর্যন্ত মিটমাট না হয় ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই দুই ভাইকেও মাফ করেন না। দলিল ইল্লা মান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, দুই ভাইয়ের শত্রুতা পোষণ, এই দুই ভাইয়ের শত্রুতা পোষণ যতদিন থাকবে ততদিন সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহ যে জান্নাতের দরজা খুলে রেখে মাফ করে দেন, এই মাফ ওই দুই ভাই পাবে না। কেন? তারা ভাই ভাই শত্রুতা করেছে। আমাদের এই সমাজে সবাই কিন্তু ভাই ভাই। সমৃদ্ধশালী সংশোধনমূলক সমাজ যদি গঠন করতে চান, সবাই আমার ভাই, ভাই ভাইয়ের কখনো ক্ষতি করতে পারে না, ভাই ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করতে পারে না। ফেরেশতারা তখন বলবেন, ফায়াকুলু উনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালাহা। ফেরেশতারা বলবে, এই তাদের দুই ভাইয়ের বিষয়টা মুলতবি করে রাখো, তাদের দুই ভাইয়ের বিষয়টা অপেক্ষা করে রাখো, ধরে রাখো, তাদের জন্য এখনো জান্নাত নাই, তাদের জন্য এখনো জাহান্নাম নাই, তাদের ব্যাপার ফয়সালা হলো। তারা দুইজন যদি মিটমাট হয়, যতদিন পর্যন্ত মিটমাট না হবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মিটমাট হলেন তো আল্লাহ তাআলা চাইলে সোমবারে এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজা খুলে রেখে আপনাকে জান্নাতে ঢুকায়া দিবেন। দুই কাজ করতে হবে, একটা হলো শিরক করা যাবে না, আর একটা ভাইয়ের সাথে ভাই শত্রুতা পোষণ করা যাবে না। যদি এই দুইটা বর্জন করতে পারেন, লা শাক্কা ফিহি, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে।